সুপ্রভাত বন্ধুরা, আজ হলো ৮ জুন শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: আপনি মুখ্যমন্ত্রী তরুণ গগৈকে কাঁদিয়েছিলেন, এবার আপনার কাঁদার পালা। ২৬-এর আগেই শেষ হবে মুখ্যমন্ত্রী হিমন্তের গদি, হুঙ্কার দিয়ে বললেন রকিবুল হুসেন। ২০২৬-এ দিশপুর দখল, হুঙ্কার গৌরব রকিবদের। রাজীব ভবনে ৩ সাংসদকে সংবর্ধনা। ২৬-এ রাজ্যে সরকার গঠনের ডাক কংগ্রেসের। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। নাগাল্যান্ডের ডিমাপুরে নাগা জঙ্গির গুলিতে মৃত্যু করিমগঞ্জের বাঙ্গার এক ব্যবসায়ীর। নরেন্দ্র মোদীকে সরকার গড়ার আমন্ত্রণ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। আগামীকাল অর্থাৎ রবিবার সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী। অভাবের তাড়নায় কন্যা সন্তানকে বিক্রি, মামলা জেঠিমার। লজ্জার কালো অধ্যায় প্রকাশ্যে এলো হাইলাকান্দিতে। কাটলিছড়ায় এক শোকাবহ ঘটনা, ক্লাস চলাকালীন শ্রেণীকক্ষেই অসুস্থ হয়ে মৃত্যু হলো এক ছাত্রীর। ছাত্রীদের প্রাইভেট টিউশন থেকে যাওয়ার পথে ইভটিজিং করার দায়ে ৫ বখাটে যুবক আটক। দোলাইয়ে উপনির্বাচন ঘিরে উত্তপ্ত রাজনৈতিক হাওয়া শাসক শিবিরে। সাংসদ হয়েই বার্তা পরিমলের, যাকে তাকে টিকিট দিলে হবে না। সড়ক দখলমুক্ত করতে অভিযানে রামকৃষ্ণনগর পুর প্রশাসন। কাটিগড়ায় স্কুলে চুরের হানা, লুটপাট বিভিন্ন সামগ্রী। স্বাস্থ্য মন্ত্রণে সেরা পারফর্মিং জেলার স্বীকৃতি করিমগঞ্জকে। জেলার সেরা পারফর্মার নিবিয়া পিএইচসির ডক্টর সুদীপ নাগ। তৃতীয়বার প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী, শিলচরে বিজয় উল্লাস বিজেপির। মদ খেয়ে ফোনে কথা বলে ড্রাইভিং, শিলচর কাছাড়ে ২ ব্যক্তির লাইসেন্স বাতিল। এবং থাকবে আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আপনি মুখ্যমন্ত্রী তরুণ গগৈকে কাঁদিয়েছিলেন, এবার আপনার কাঁদার পালা। ২০২৬-এর আগেই শেষ হবে হিমন্ত বিশ্বের গদি। হিমন্ত বিশ্ব শর্মাকে আক্রমণ করে এই মন্তব্য রকিবুল হুসেনের। ২০২৬-এ দিশপুর দখল, হুঙ্কার গৌরব রকিবদের। রাজীব ভবনে অভিনন্দন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে টার্গেট ৩ কংগ্রেস সাংসদের। রাজীব ভবনে ৩ সাংসদকে সংবর্ধনা। ২৬-এ রাজ্যে সরকার গঠনের ডাক কংগ্রেসের। জোরহাটের লোক কি অসমিয়া নন, মুখ্যমন্ত্রীকে তাচ্ছিল্যের জবাব। অসমে কংগ্রেসকে নিঃশেষ করার চেষ্টা করেছেন তিনি। বুটের ময়দানেও কংগ্রেস সংখ্যালঘুর দল বলে তাচ্ছিল্য করতেও ছাড়েননি। তাই জোরহাট সহ ৩ আসনে জয়ী হয়ে উজ্জীবিত কংগ্রেস নেতৃত্বের এখন ফিরিয়ে দেওয়ার পালা। নবনির্বাচিত ৩ সাংসদদের সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে এভাবে টার্গেট করলেন কংগ্রেস নেতৃত্ব। জোরহাটের লোকেরা কি অসমিয়া নন, এই প্রশ্ন ছুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রীর দিকে। দিশপুর খুব দূর নয় বলে ২৬-এ সরকার গঠনের ডাকও দিয়েছেন প্রদেশ সভাপতি ভূপেন বরা। এদিকে প্রদেশ সভাপতির মন্তব্য, দিশপুর খুব দূর নয়, রাজীব ভবন থেকে জনতা ভবন দূর নয় বেশি, কিন্তু এই দূরত্ব অতিক্রম করতে গেলে আমাদের মধ্যে একতার প্রয়োজন রয়েছে। দলের নেতা কর্মীদের প্রতি তার আর্জি, বুকে হাত দিয়ে বলছি, কংগ্রেস যদি ওয়ান ভয়েসে কথা বলে, আমাদের ধর্ম নিরপেক্ষ চরিত্র শক্তিশালী করার প্রয়াস অব্যাহত রাখে, রাজ্যের শান্তি প্রগতি যদি মূল লক্ষ্য হয়, তাহলে অসমের জনগণের আশীর্বাদে আমাদের মাথায় মুকুট উঠবে। ২৬-এ এই ধরনের সংবর্ধনা নেওয়ার সুযোগ পাব, বললেন প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা।
ডিমাপুরে নাগা জঙ্গির গুলিতে মৃত্যু হল করিমগঞ্জের বাঙ্গার এক ব্যবসায়ীর। নাগাল্যান্ডের ডিমাপুর সহ অন্যান্য স্থানে বিভিন্ন সময়ে বহিরাজ্যের ব্যবসায়ীরা নাগা জঙ্গি গোষ্ঠীর ক্যাডারের গুলির শিকার হন। শুক্রবার আবার এ ধরনের ঘটনা সংঘটিত হয়। এদিন রাত প্রায় 10টায় অজ্ঞাত নাগা জঙ্গির গুলিতে প্রাণ হারান করিমগঞ্জ জেলার বাঙ্গার মহাকল এলাকার বাসিন্দা আব্দুল কাইয়ুম তালুকদার। ঘটনাটি ঘটেছে ডিমাপুর শহরের ব্যস্ততম নিউ মার্কেটের অ্যাক্সিস ব্যাংকের সামনে। আব্দুল কাইয়ুম তালুকদার নিউ মার্কেট এলাকার গ্রাম বুড়া। ডিমাপুরে রয়েছে তার দীর্ঘদিনের ব্যবসা। শুক্রবার রাত প্রায় 10টায় নিউ মার্কেটের অ্যাক্সিস ব্যাংকের সামনে কোনো কাজে গিয়েছিলেন আব্দুল কাইয়ুম। ওই সময় অজ্ঞাত নাগা জঙ্গির ছুরা গুলিতে নিহত হন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডিমাপুর পুলিশ। তারা রক্তাক্ত অবস্থায় আব্দুল কাইয়ুমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে এদিন আত্মাই পেছন দিক থেকে সে কাইয়ুমের পিঠে গুলি মেরে পালিয়ে যায়। গুলি কাইয়ুমের পিঠে ঢুকে বুক ফুঁড়ে বেরিয়ে যায়। ক্লাস চলাকালীন আচমকা ক্লাসের মধ্যেই ডলে পড়ে এক কিশোরী ছাত্রীর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া এলাকায়। শোকাবহ ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে কাটলিছড়া শিক্ষা ব্লকের আপিন রংপুর এলাকার পল্লীমঙ্গল হাই স্কুলে। জানা গেছে এদিন পল্লীমঙ্গল হাই স্কুলের 9ম শ্রেণীর ছাত্রী রংপুর 2য় খণ্ডের মিশন শুক্লবৈদ্যের মেয়ে শাশ্বতী শুক্লবৈদ্য ওরফে পুচকি স্কুলে ক্লাস চলাকালীন সময়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। দ্রুত কাটলিছড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে শাশ্বতীর মৃত্যু হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এদিকে হাসপাতাল থেকে শাশ্বতীর মৃত্যুর সংবাদ চাউর হতে স্কুল সহ গোটা এলাকায় এক শোকাকুল পরিবেশের সৃষ্টি হয়। অভাবের তাড়নায় নিজের শিশু কন্যাকে বিক্রি করলেন দম্পতি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাইলাকান্দি জেলার দলছড়া বিলাইপুর জিপির বরতল ফরেস্ট ভিলেজ এলাকায়। অভিযোগের ভিত্তিতে বিলাইপুর থানার পুলিশ তদন্তে নামলেও শিশুটিকে উদ্ধারের কোনো খবর পাওয়া যায়নি। এ নিয়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে থানায় এক এজাহার দায়ের করেছেন শিশুটির নিকটাত্মীয়রা। বিলাইপুর থানার বরতল ফরেস্ট ভিলেজের ওই শিশুটিকে বৃহস্পতিবার শিলচরের কোন এক অজ্ঞাত স্থানে তার মা বাবা বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছেন শিশু কন্যাটির জেঠিমা মধুমিতা দাস। শুক্রবার বিকেলে বিলাইপুর থানায় এ মর্মে এক এজাহার দায়ের করেন তিনি। থানার অফিসার ইনচার্জ না থাকায় তাৎক্ষণিকভাবে পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলে জানা গেছে। তবে আজ অর্থাৎ শনিবার ওসি অফিসে আসার পর ব্যাপারটির তদন্ত করে দেখা হবে বলে থানা থেকে মধুমিতা দাসকে আশ্বস্ত করা হয়েছে। নরেন্দ্র মোদীকে সরকার গড়ার আমন্ত্রণ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। আগামীকাল সন্ধ্যা 6টায় প্রধানমন্ত্রী পদে শপথ। কেন্দ্রে আবার সরকার গঠনের জন্য প্রয়োজনীয় যথেষ্ট সংখ্যক সাংসদ রয়েছে এনডিএর হাতে। শুক্রবার এনডিএর তরফে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে এমনটাই জানানো হয়। এরপরই রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের দাবি পেশ করেন নরেন্দ্র মোদী। সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদীকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়ে সম্মতিপত্র তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আগামীকাল অর্থাৎ 9 জুন রবিবার সন্ধ্যা 6টায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী। কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত খাতিরাইলে ইদানিং চুরের উপদ্রব বেড়েই চলেছে। বাদ যায়নি সাধারণ মানুষের বাড়িঘর সহ বিদ্যালয়ও। এবারে চুরের দল হানা দিল মোহনপুর 2য় খণ্ড এলাকার 380 নম্বর মোহনপুর নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে। শুক্রবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি দাশগুপ্ত কাটিগড়া থানায় চুরি সংক্রান্ত এক এজাহার দায়ের করেছেন। পরে তিনি জানান, বৃহস্পতিবার রাতে কে বা কারা স্কুলের 5টি তালা ভেঙে স্কুলে প্রবেশ করে
স্কুল ঘরে থাকা 3টি টেবিল, জলের পাম্প, ফিল্টার, চাল, নথিপত্র সহ রান্নাঘরের আসবাবপত্র, আনুষাঙ্গিক আরও সামগ্রী চোরের দল হাতিয়ে নিয়ে গেছে। এ নিয়ে স্কুলে 3বার চুরিকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানান তিনি। এদিন বিউটি দাশগুপ্ত সহ স্কুল পরিচালন কমিটির সভাপতি ফয়েজউদ্দিন লস্কররা এলাকায় বৃদ্ধি পাওয়া চুরি রোধে বিডিপির পাহারার ব্যবস্থা করা সহ পুলিশি টহলের দাবি জানান। ছাত্রীদের ইভটিজিং করার দায়ে জনতার হাতে আটক হয়ে থানায় গেল 5 বখাটে যুবক। চাঞ্চল্যকর এই কাণ্ডটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা 7:30টায়। এদিন প্রাইভেট কোচিং শেষ করে 12 জন মেয়ে তাদের নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিল। তখন ধর্মনগর পানিসাগর বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় ছাত্রীদের নির্জনে পেয়ে 5 যুবক মিলে উত্ত্যক্ত করার চেষ্টা করে বলে অভিযোগ। যুবকরা একটি এল্টো এবং 2টি স্কুটিতে চেপে এখানে এসেছিল। ঘটনাটি প্রত্যক্ষ করে এলাকাবাসীরা এই 5 যুবককে ধরে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেন। ধৃতদের মধ্যে রয়েছে রাজীব নাথ, অমরজিৎ নাথ, সুভাষ নাথ, বানু নাথ এবং সুকান্ত দেবনাথ। তাদের প্রত্যেকের বাড়ি স্থানীয় রৌয়া জিপিতে। পুলিশ ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। তৃতীয়বার প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদি। শিলচরে বিজয় উল্লাস বিজেপির। সরকার গঠন করছে এনডিএ। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী পদে বসছেন নরেন্দ্র মোদি। শুক্রবার দিল্লিতে এনডিএর বৈঠকে নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী পদে চয়ন করতেই শিলচরে বিজয় উল্লাসে মেতে ওঠেন বিজেপির নেতাকর্মীরা। এদিন দলের ইটখোলা কার্যালয় প্রাঙ্গণে আতশবাজি পুড়িয়ে পরস্পরকে মিষ্টি মুখ করান তারা। মদ খেয়ে ড্রাইভিং, 2 ব্যক্তির লাইসেন্স বাতিল। কাছাড়ের জেলা পরিবহন আধিকারিক এক চিঠিতে জানিয়েছেন, বিগত মে মাসে মদ্যপান করে যানবাহন চালানো কিংবা যানবাহন চালানোর সময় মোবাইল ব্যবহার করা ইত্যাদির জন্য 2 জন ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়েছে। যে সকল ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়েছে তারা হলেন মাসুম বর্মন এবং দেবরাজ দাস। প্রসঙ্গত, মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটানোর সংখ্যা এ রাজ্যে কম নয়। একাধিক ঘটনায় বিভিন্ন বয়সের চালক, আরোহী এবং পথচারী প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে তরুণ প্রজন্মের সংখ্যাই বেশি। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস থাকলেও গরমের পূর্বাভাস। শিলচর, কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। সড়ক দখল মুক্ত করতে অভিযান রামকৃষ্ণনগর পুর প্রশাসনের। বেশ কয়েক বছর থেকে রামকৃষ্ণনগর বাজার ও মেইন রোডের ফুটপাত জবরদখল করে রেখেছিলেন ছোট ছোট ব্যবসায়ী। পুরসভা থেকে বেশ কয়েকবার নোটিশ দেওয়ার পরও তারা সেখান থেকে সরেননি। বাধ্য হয়ে পুরসভা শুক্রবার বাজারের ভেতর সহ মেইন রোডে ব্যবসা করা ব্যবসায়ীদের ঘর সরিয়ে দেয়। প্রশাসনকে সঙ্গে নিয়ে এই অভিযান চালায় পুরসভা। পুরসভার ভাইস চেয়ারম্যান হিমাংশু দেব জানান, শুক্রবার জায়গা রামকৃষ্ণনগর পুরসভা এলাকার মেইন রোড সহ বাজারের ভেতরের অনেক ব্যবসায়ীরা অবৈধভাবে দখল করে রয়েছেন। বিভিন্ন মহল থেকে আমাদের উপর চাপ আসছিল, তাই আজ পুরসভার কর্মী সহ পুলিশ প্রশাসনকে নিয়ে বাজার ও অন্যান্য এলাকা দখলমুক্ত করতে অভিযান চালানো হয়েছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।